সত্যি বুমরা আবার প্রমাণ করে দিলেন যে কেন তিনি গোটা পৃথিবীতে সবথেকে বেস্ট বোলার। কেননা সাউথ আফ্রিকার মতো দল যারা এর আগের বার টেস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে বিশ্বকাপ জিতেছে, এবার তাদের ব্যাটসম্যানরাই কিন্তু রীতিমতো বুমরার অ্যাটাকের সামনে ধরাশায়ী হয়ে পড়েছে। অর্থাৎ টেস্ট ক্রিকেটের বিশ্বজয়ী দলের সবথেকে বড় বড় ব্যাটসম্যানরা কিন্তু এখন এই টেস্ট ক্রিকেটেই বুমরার মোকাবেলাই করতে পারছে না। আসলে ব্যাপারটা হয়েছে যে আপনারা তো দেখেছেন ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যকার এই যে টেস্ট সিরিজটা এখন শুরু হলো, এই প্রথম দিনেই কিন্তু বুমরা একাই 5টা উইকেট তুলেছেন, আর তার ফলে কিন্তু সাউথ আফ্রিকার ইনিংস প্রথম দিনেই 159 রানের মধ্যে কিন্তু সীমাবদ্ধ হয়ে পড়ে। অর্থাৎ মোট কথা হলো এখানে টস জেতার পরে সাউথ আফ্রিকা ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েও কিন্তু এখানে গোটা দিনই ব্যাটই করতে পারেনি, বরং মাত্র 55 ওভার বল খেলেই তাদেরকে কিন্তু শেষমেশ ইনিংসটা ছাড়তে হয়েছে, কেননা কোনো ব্যাটসম্যানই বেঁচে ছিল না রান করার জন্য। তাই মোট মিলিয়ে এই টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই কিন্তু ভারত একটা বড় সড়ো অ্যাডভান্টেজ পেয়ে গেল, আর এই অ্যাডভান্টেজটা যদি ভারত ধরে রাখতে পারে তাহলে অনায়াসেই কিন্তু এই ম্যাচটা জয় করা সম্ভব হবে। আর এখানে আমি বলে রাখি, এই যে টেস্ট ম্যাচটা ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে চলছে এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কোনো বাইলেটারাল ম্যাচ নয় যে যেখানে হেরে গেলে কিংবা জিতে গেলে কোনো রকম কোনো বিশেষ কোনো প্রভাব পড়বে না। আসলে এখানে ব্যাপারটা হয়েছে যে এই যে দুটো টেস্ট ম্যাচ ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে খেলা হচ্ছে, এটা কিন্তু 2027 সালে যে টেস্ট ওয়ার্ল্ড কাপ হবে সেটার একটা অংশ। আর এখানে যে দল জিতবে তারা কিন্তু অ্যাডভান্টেজে থাকবে। বিশেষ করে এখানে আমি এটাও বলে রাখি যে যদি কোনোভাবে এখানে সাউথ আফ্রিকা এই সিরিজটা ড্র করে নেয়, অর্থাৎ মনে করুন এই ম্যাচটা ভারত জিতে গেল এবং তার পরবর্তীতে দ্বিতীয় যে ম্যাচটা হবে সেটা সাউথ আফ্রিকা জিতে নিল, যদি এরকমও সিচুয়েশান আছে তাও সেটাও কিন্তু ভারতের জন্য একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে ভারতের কিন্তু যে পয়েন্ট পার্সেন্টেজ রয়েছে সেটা কিন্তু কমে যাবে। আসলে এখানে ব্যাপারটা হয়েছে যে টেস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু একটা বিশেষ নিয়ম রয়েছে, সেটা হচ্ছে পয়েন্টস পার্সেন্টেজ। এখানে আইসিসির পক্ষ থেকে একটা লিস্ট তৈরি করা হয়, আর সেই লিস্টে যে দুটো দল সবার উপরে থাকবে তারা কিন্তু টেস্ট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটা খেলবে। আর এখানে আমি বলে রাখি যে এখন কিন্তু এই পয়েন্ট পার্সেন্টেজের লিস্টে সবথেকে উপরে রয়েছে অস্ট্রেলিয়া এবং তার পরবর্তীতে রয়েছে শ্রীলঙ্কা, আর সেখানে ভারতের অবস্থান তৃতীয় এবং অন্যদিকে সাউথ আফ্রিকা কিন্তু চতুর্থ নম্বরে রয়েছে। আর সেই কারণেই এই যে ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যে যে দুটো টেস্ট ম্যাচ খেলা হচ্ছে সেখানে যে দল জিতবে সেই দলের কিন্তু পয়েন্ট পার্সেন্টেজটা বেড়ে যাবে এবং সেই দল কিন্তু এই টেবিলটার উপরে উঠে যাবে। আর এই কারণে কিন্তু দুটো দলই চেষ্টা করবে এই ম্যাচগুলো জেতার জন্য। আর এখানে আমি জানিয়ে রাখি যে এই পয়েন্ট পার্সেন্টেজের টেবলে ভারতের অঙ্কটা কিন্তু 61-র কাছাকাছি, আর অন্যদিকে সাউথ আফ্রিকার অঙ্কটা কিন্তু 50। তাই এখানে যদি ভারত এই পরপর দুটো টেস্ট ম্যাচে সাউথ আফ্রিকাকে পরাজিত করে জিততে পারে তাহলে কিন্তু এই অঙ্কটা বেড়ে যাবে, আর অন্যদিকে পরাজিত হওয়ার কারণে সাউথ আফ্রিকার কিন্তু এই অঙ্কটা কমে দাঁড়াবে। আর অন্যদিকে যদি এইটা ড্র হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সাউথ আফ্রিকার যে পয়েন্টস রয়েছে 50 সেটা কোনো পরিবর্তন হবে না। তবে ভারতের ক্ষেত্রে কিন্তু এই পয়েন্ট পার্সেন্টেজটা 61 থেকে নেমে 59-এ পৌঁছে যেতে পারে। তাই মোট মিলিয়ে এটা কিন্তু ভারতের জন্য একটা অনেক বড়সড় টুর্নামেন্ট, আর এখানে কিন্তু ভারতকে যে করেই হোক জিততেই হবে।